ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারোর সাথে কথা বলতে বলতে মনে করেন যে কথা শেষ বা কাজ শেষ, তখন যদি আপনি বিদায় নিতে চান তাহলে সেক্ষেত্রে কোন ইংলিশটি বলা যায়? আপনি হয়তো সহজে বলবেন, স্যার ওই যে সি ইউ অ্যাগেন বলি স্যার, সি ইউ টুমরো। হ্যাঁ, ইয়েস, সি ইউ অ্যাগেন বলেন বা সি ইউ টুমরো। আপনার কি জানা আছে যে সি ইউ অ্যাগেন বা সি ইউ টুমরো এটা ছাড়াও আরও অনেক অনেক স্মার্ট ইংলিশ রয়েছে? আসলে স্মার্ট ইংলিশটা কি? যেমন স্মার্ট ইংলিশটা হচ্ছে এমন একটি বিষয়, যেমন একজন ব্যক্তি বলছেন যে একটু বুঝতে চেষ্টা করো, এর ইংলিশটা কি? একটু বুঝতে চেষ্টা করো, অর্থাৎ বুঝতে চেষ্টা করো, এর ইংলিশটা আপনি কী বলবেন? হয়তো বলবেন যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু যদি আপনি এই ক্ষেত্রে একটু বুঝতে চেষ্টা করো এই অর্থে ব্যবহার করেন যে কাম অন প্লিজ, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ইয়েস, কাম অন প্লিজ, যের আগে টিউটোরিয়ালে কিন্তু আমি শিখিয়েছি, জানি না আপনি দেখেছেন কিনা বা আপনার মনে আছে কিনা। যদি না দেখেন তাহলে এর আগে টিউটোরিয়ালটি দেখবেন। আর এখন থেকে আমি যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি, এই টিউটোরিয়ালগুলোর কিছু কিছু দেখবেন যে লেখা রয়েছে ডেইলি স্পোকেন, থাম্বনেইল ফটোর উপরে লেখা আছে ডেইলি স্পোকেন, এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3। এইগুলো হচ্ছে এক্সট্রা লার্নিংয়ের জন্য, আপনাদেরকে এক্সট্রা কেয়ার নিব আমি, এই জন্য এই ভিডিওগুলো দিচ্ছি। এগুলো আলাদা করে মুখস্থ রাখবেন, বিভিন্ন সময়ে ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো ডেইলি স্পোকেনে আমি যে ইংলিশগুলো শেখাবো, এই ইংলিশগুলো অত্যন্ত প্রয়োজনীয়, যে ইংলিশগুলো কিন্তু বিভিন্ন সময় হতে পারে, দিনে অথবা রাতে, হয়তো ঘাটে, হয়তো মাঠে, হয়তো গাড়িতে কিংবা বাড়িতে, যে কোনো সময় আপনার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আর এইগুলো ব্যবহার করে আপনি অত্যন্ত সহজে মনের ভাব প্রকাশ করতে পারবেন, নিজের স্মার্টনেসকে প্রকাশ করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন, বেশি কথা না বাড়িয়ে, অপ্রয়োজনীয় বক্তব্য না রেখে মূল ক্লাসটি শুরু করা যাক। ওকে, লেটস গেট স্টার্ট। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। Okay, dear learners, welcome back after the intro. Now let's talk about the main class. And today I have gathered many sentences. Actually, not too much or too many. Just there are a few sentences, and it will be phrased within a very short time, and you'll be able to learn very smart English. And just if you acquire this type of English, it will be easy for you to express your emotion in front of any place at any time. So this is very important for all of you to learn. So don't skip and try to watch the full tutorial. Okay. তাহলে ভিউয়ার্স, যে কথা বলছিলাম যে আমি আজকে কি বলবো, বিদায় দিয়ে শেখাবো যে বিদায়ের বেলায় আপনি কি ধরনের ইংরেজি বলবেন। আচ্ছা, যে ইংরেজিগুলো আমরা সাধারণত জানি, আমি সেটা নিয়ে আগে দুই একটা বাক্য কথা বলি। আচ্ছা, যেমন বিদায় বেলায় হয়তো আপনি বলতে পারেন, কারোর সাথে কথা বলা শেষ বা বিদায় নিচ্ছেন, সেটা হতে পারে সরাসরি কোনো মিটিংয়ে, সরাসরি কোনো সাক্ষাতে, অথবা মোবাইল ফোনে কথা শেষ। তাহলে সেক্ষেত্রে বিদায়ের সময় আপনি কি বলবেন? আপনি বলবেন সি ইউ এগেন। একদম সহজ ব্যাপার, যেটা আপনি জানেন। তাহলে আবার দেখা হবে, সি ইউ এগেন। আবার দেখা হবে, সি ইউ এগেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি আরও একটি বাক্য বলতে পারেন বিদায় বেলায়, সেটা হচ্ছে সি ইউ টুমরো। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। এর আগামীকাল বলতেই হয়তো নেক্সট টাইম দেখা করার কথা বলছেন। ওকে, হ্যাঁ, আরেকটা বাক্য আপনি বলতে পারেন এই ক্ষেত্রে, সেটি হচ্ছে সি ইউ নেক্সট টাইম। পরে দেখা হবে, সি ইউ নেক্সট টাইম, পরে দেখা হবে। ওকে, এর পরবর্তী চলেন আরেকটি বাক্য নিয়ে আমি কথা বলি। সাধারণভাবে আপনি কি বলতে পারেন? এই বাক্যগুলো না বলে আপনি বলতে পারেন যে কথা শেষে বাই বাই, বিদায় নেওয়ার সময় বাই বাই, বিদায়। এছাড়াও আপনি কি বলতে পারেন? ওকে, গুড বাই। সাধারণ কথা যেগুলো আমরা বেশি ব্যবহার করি, গুড বাই। ওকে, এটাও আপনি বলতে পারেন, গুড বাই মানে কি? বিদায়, গুড বাই। এবার আরেকটি বাক্য দেখাবো আপনাদেরকে, এবং সেটি হচ্ছে যে পরে দেখা হবে। এটাও আপনারা প্রায় বলে থাকেন, পরে দেখা হবে, সি ইউ লেটার। সি ইউ লেটার, পরে দেখা হবে। এর পরের বাক্যটি দেখা যাক। এইবার কিছু কিছু স্মার্ট ইংলিশ আপনাদেরকে বলবো, সেই স্মার্ট ইংলিশগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু, এবং মুখস্থ করে ফেলবেন, তাহলে ব্যবহার করতে সুবিধা হবে। যখন এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হবে, তখনই আপনি এই ইংলিশগুলো ব্যবহার করবেন। মনে করুন কথা শেষ, কথা শেষে আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমি এখন যাচ্ছি, মানে আপনি এখন যেতে চাচ্ছেন, প্রস্থান করতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন, আমি এখন যাচ্ছি। আপনি জাস্ট আমি এখন যাচ্ছি এই বাক্যটি ইংলিশ বলবেন, আম আউট অফ হিয়ার। আম আউট অফ হিয়ার, এভাবে মানে করেন, আউট মানে বাইরে, হিয়ার মানে এখানে, আমি এখানের বাইরে, এরকম মানে করলে হবে না। স্পোকেন ইংলিশের মানে ধরতে হবে ভাবে। কিভাবে ধরতে হবে? ভাবে, মানে সেন্স দিয়ে মানে ধরতে হবে। এর আগেও বলেছি, কিন্তু খেয়াল রাখবেন। যারা নিয়মিত দেখেন আমাদের ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো, আশা করি তারা বুঝতে পারবেন সহজে। তাহলে আমি এখন যাচ্ছি, আম আউট অফ হিয়ার। চলুন নেক্সট বাক্য নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, কথা শেষে হয়তো আপনি বলতেছেন যে এখন যাওয়ার সময়, মানে কি? কথা শেষ, কাজ শেষ, এখন আপনাকে যেতে হবে, হয়তো আপনি বললেন যে এখন যাওয়ার সময়। তাহলে কি বলবেন? তাহলে বলবেন ইটস টাইম টু বি গোয়িং। এখন যাওয়ার সময়, ইটস টাইম টু বি গোয়িং। এখন যাওয়ার সময়, ইটস টাইম টু বি গোয়িং। ইটস টাইম টু বি গোয়িং। অথবা আপনি আরেকটি বাক্য এই ক্ষেত্রে বলতে পারেন বিদায় নেওয়ার সময়, সেটা হচ্ছে যে পরে তোমার সাথে সাক্ষাৎ করব, বা পরে তোমার সাথে সাক্ষাৎ হবে। এই ইংলিশটি বলেও আপনি বিদায় নিতে পারেন। তাহলে পরে তোমার সাথে সাক্ষাৎ হবে, সেটাকে আপনি বলতে পারেন ক্যাচ ইউ লেটার।
ক্যাচ ইউ লেটার, ক্যাচ মানে কি ধরা, ইউ মানে তুমি, লেটার মানে পরে, পরে তোমারে ধরবো, নো, ক্যাচ ইউ লাইটার, পরে তোমার সাথে কথা হবে বা পরে তোমার সাথে সাক্ষাৎ হবে, ক্যাচ ইউ লাইটার, মুখস্থ করে ফেলেন। আর সাধারণভাবে কিন্তু আমরা অনেকেই বলতে পারি, যেমন আমরা স্পিচ শেষে বলি অথবা কথা শেষে কোনো বক্তব্য শেষে বলতে পারি, তার মানে কি ওটাও তো আপনি বিদায় নেন। তাহলে বিদায় বেলা আপনি বলতে পারেন যে সময়টা ভালোভাবে কাটুক, দিনটা ভালোভাবে কাটুক, এটাকে বলবেন হ্যাভ এ গুড ডে, অর্থাৎ আপনাদের সময়টা ভালোভাবে কাটুক, হ্যাভ এ গুড ডে। অথবা বলতে পারেন হ্যাভ আ লাভলি ডে, অথবা বলতে পারেন হ্যাভ আ নাইস ডে, ইচ্ছা আপনার। আবার কখনো কখনো বিদায়ের সময় যখন কথাবার্তা বলছেন কোনো বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, কোনো ব্যক্তির সাথে কথা বলার শেষে হয়তো আপনি বিদায় নিতে চাচ্ছেন, তো আপনি হয়তো বাংলাতে এরকমই বলতে চাচ্ছেন যে যাই হোক তোমার সাথে দেখা করাটা বেশ আনন্দদায়ক ছিল, তোমার সাথে দেখা করাটা বেশ আনন্দদায়ক ছিল, এই বাক্যটি বলেও আপনি শেষে বিদায় নিতে পারেন। এর ইংলিশটা আপনি বলবেন যে তোমার সাথে দেখা করাটা আনন্দদায়ক ছিল, এটার ইংলিশ আপনি বলতে পারেন ইটস গ্রেট টু সি ইউ। ইটস বলতে এখানে ইট ওয়াজ, তো আপনারা বলবেন ইট ওয়াজ গ্রেট টু সি ইউ, ইট ওয়াজ গ্রেট টু সি ইউ। ও আর একটা বাক্য কিন্তু আমরা প্রায়ই সহজ বাক্য ইউজ করি, সেই বাক্যটি একটু বলি। আচ্ছা, কথা শেষে বা অনেক সময় মোবাইলে বা কারোর SMS শেষে আপনি কি লিখে দেন? টেক কেয়ার লেখেন। আচ্ছা, টেক কেয়ার মানে কি? ওকে, নিজের যত্ন নিন বা নিজের যত্ন নিও মানে কি? সাবধানে থেকো বা নিজের যত্ন নিও, সাবধানে থেকো বা নিজের যত্ন নিও, টেক কেয়ার, এটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কখনো কখনো কারোর সাথে কথা বলার শেষে যখনই বিদায় নিতে চাইবেন তখন আপনি এই বাক্যটিও বলতে পারেন যে এখন তোমাকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে, এখন তোমাকে ছেড়ে যাবার সময় হয়েছে। তার মানে কি আপনি তাকে ছেড়ে এখন চলে যাবেন, কাজ শেষ, কথা শেষ, আপনি বিদায় নিতে চাচ্ছেন যে তোমাকে এখন ছেড়ে যাওয়ার সময় হয়েছে, মানে আমাকে যেতে হবে, এই সেন্সেই বলতেছেন। বাক্য বিভিন্ন সেন্সে বলা যায়, অর্থ কিন্তু এক। তাহলে তোমাকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু লিভ ইউ, এটাও বিদায় বেলায় বলতে পারেন, ইটস টাইম টু লিভ ইউ, LEAVE, ইটস টাইম টু লিভ ইউ। আচ্ছা, এর পরবর্তী বাক্যটা হয়তো আপনি এমন একটি বাক্য বলতে চাচ্ছেন বিদায় বেলা যে আমাকে এখন যেতেই হচ্ছে, মানে কি আমাকে এখনই যেতে হবে, আর আমি থাকতে পারছি না, তোমাদের সাথে কথা বলতে পারছি না, আমাকে এখন বিদায় নিতে হবে। তা আপনি বললেন যে এই সেন্সে যে আমাকে এখন যেতেই হচ্ছে, তাহলে কি বলবেন? হ্যাঁ, এই বাক্যটি একটু ব্যতিক্রম ধরনের। এই বাক্যটির ইংলিশ আমি যেটা বলবো সেই ইংলিশটি আমরা সচরাচর আসলে ইউজ করি না। এগুলো বিশেষ করে যারা নেটিভ স্পিকার, যারা ইংরেজ, ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান বা ইংরেজ জাতি অর্থাৎ নেটিভ স্পিকার, তারাই বেশি ইউজ করে। তবে যেহেতু আমরা ইংলিশ শিখছি তাদের ভাষা, সো আমরাও ব্যবহার করতে পারি যদি মনে রাখতে পারি। সো যে বাক্যটি আমি এইমাত্র বললাম, কি বললাম? আমাকে এখন যেতেই হচ্ছে। তো এই বাক্যটির ইংলিশ আপনারা বলবেন I've got to get going, I've got to get going। কি বললাম ভালো করে বোঝেন, I have got to get going, এটা একটা ব্যতিক্রম ব্যবহার। I have got to get going, এটাকে বলবেন আপনি I've got to get going, I've got to get going, আমাকে এখন যেতেই হচ্ছে। আরেকটা বাক্য আপনি বলতে পারেন, বাক্যটির বাংলা সেন্স এরকম হবে যে তোমার সাথে দেখা করাটা বেশ ভালোই ছিল, তোমার সাথে দেখা হওয়াটা, করাটা বা হওয়াটা, তোমার সাথে দেখা হওয়াটা বেশ ভালো ছিল। এটাকে আপনি বলতে পারেন এইভাবে যে ইট ওয়াজ গুড টু সি ইউ, ইট ওয়াজ গুড টু সি ইউ, ইট ওয়াজ গুড টু সি ইউ। এই বাক্যটি বলেও বিদায় নিতে পারেন। আচ্ছা, এই বাক্যটি বলেও আপনি এখানে বিদায় বেলার মনোভাবটা প্রকাশ করতে পারেন বা বিদায় নিতে পারেন। সেটি হচ্ছে যে যাই হোক এখন আমাকে যেতে হবে বা যেতে হচ্ছে, যাই হোক আমাকে এখন যেতে হচ্ছে, যাই হোক আমাকে এখন যেতে হচ্ছে। তাহলে এই বাক্যটির ইংলিশ বলবেন এনিওয়ে আই এম গোয়িং টু মেক আ মুভ, এনিওয়ে আই এম গোয়িং টু মেক আ মুভ, মুভ প্রস্থান করা, যাওয়া, গতি। তাহলে বলবেন এনিওয়ে আই এম গোয়িং টু মেক আ মুভ। আবার কখনো কখনো যদি আপনার বন্ধুকে আপনি বিদায় দিতে চান তখন হয়তো সিম্পলি আপনি বলতে পারেন ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড। যদি বন্ধু কয়েকজন থাকে তাহলে বলেন ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে এস যোগ করে দিলেন। বন্ধু না হয় যদি কোনো সিঙ্গেল কোনো বডি হয়, কোনো ব্যক্তি হয়, তাহলে আপনি বলতে পারেন ওকে ফেয়ারওয়েল। এবার সম্পর্কে যেটা হয় ফেয়ারওয়েল মাই আঙ্কেল, ফেয়ারওয়েল মাই ব্রাদার, এভাবে বলতে পারেন। অথবা শুধু বলতে পারেন ওকে ফেয়ারওয়েল, মানে কি বিদায়। আর সাধারণভাবে আমরা অনেক সময় এটা বলে থাকি যে আমি ব্যস্ত আছি, আমি হয়তো আপনার সাথে কথা বলতে পারছি না, আর আপনার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। অথবা আপনি আমার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছেন, তখন হয়তো আমি ব্যস্ত ছিলাম, তখন কথা বলতে পারছি না, তো আমি ওই সময় বলতে চাচ্ছি যে আমি পরে কথা বলবো।
অথবা আপনার সাথে কথা চলছে, কিছুক্ষণ কথা বলার পরে আমাকে মনে হয়েছে আমার বিদায় নিতেই হবে, এখন যেতে হবে, ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, তখন আমি হয়তো বলতেছি তাহলে আমি বাকি কথা পরে বলবো, বা পরে কথা বলবো, বা পরে কথা হবে, এই যে সেন্সটুকু খেয়াল রাখবেন যে পরে কথা হবে। তাহলে ইংলিশটা কী বলবেন? ইংলিশটা বলবেন টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। ও হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমি বলেছিলাম যে উচ্চারণগুলো কিন্তু খেয়াল করবেন। আশা করি আমাদের ভিডিও দেখে আপনি যদি আমার উচ্চারণগুলো একটু খেয়াল করেন এবং এইভাবে বলার চেষ্টা করেন। আমি বললাম ঠক, আপনি টক না বলে বলেন ঠক। আমি বললাম টু, আপনি টু না বলে বলেন টু, টিও টু, টি ডবল ও টু, টি ডাব্লিউ ও টু, সব টু বলা যায়, সমস্যা নেই। তবে কোনটা কোন টু সেটা হচ্ছে বাক্য শুনলে বোঝা যাবে। ওকে, তাহলে আপনি উচ্চারণগুলো সুন্দর করে বলবেন, লেটার না বলে বলবেন লেটার, লেটার। ওকে, তাহলে বলবেন কী দেবেন? পরে দেখা হবে। আচ্ছা, ইংলিশটা বলবেন টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। সো আশা করি আজকের এই ভিডিওটি দেখেও আপনি বেশ কিছু জিনিস শিখতে পেরেছেন, এবং এই জিনিসগুলো যদি আপনি আপনার প্র্যাকটিক্যাল স্পোকেনে ব্যবহার করতে চান তাহলে আপনাকে বাক্যগুলি টানা মুখস্থ রাখতে হবে এবং বুঝে শুনে কোন পরিস্থিতিতে এটা ব্যবহার করা যায় সেরকম কোনো পরিস্থিতি আপনার সামনে সৃষ্টি হলেই আপনি এই বাক্যগুলো বলে ফেলবেন। আরেকটা বিষয় মনে রাখবেন যে ইংরেজি বলার জন্য কিন্তু সাহস দরকার। আপনি ইংলিশ জানেন, সাহস নেই, বলতে পারবেন না। হয়তো ভাবছেন এই ব্যক্তির সাথে আমি ইংলিশ বলে কী মনে করবে, কেন তিনি কি বাঘভাল্লুক? তারপরে কিন্তু আপনার মনে হবে না বাঘভাল্লুক না, উনি একজন মানুষ। তারপরে আপনার ভয় লাগতে পারে, নার্ভাসনেস আসতে পারে, কিন্তু আপনি সাহস করে স্মার্টলি, কারণ আপনি তো কোনো অন্যায় করছেন না, কোনো অপরাধ করছেন না, আপনি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, তো সমস্যা কী? তবে পরিবেশ পরিস্থিতি বুঝে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন, তাহলে ভালো হবে। তবে যারা বেশি ফ্রেন্ডলি বা যারা বেশি ক্লোজ, যারা আপনাকে ইনসাল্ট না করে বরং আপনাকে উৎসাহিত করে, যারা আপনাকে ভালোবাসে, পছন্দ করে, এই ধরনের মানুষের সাথে আপনি প্রথমত চর্চা করা শুরু করুন। আস্তে আস্তে আরও স্মার্ট হন, তারপরে আপনি বাইরে ফিল্ডে ছড়িয়ে পড়ুন। ওকে, তাহলে আপনাকে সাহস রাখতে হবে। সাহস রাখতে পারলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। কেন চেষ্টা করি? আপনাদেরকে শেখানোর জন্য। সো আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং প্রতিদিন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন দেখবেন যে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে গেছে, আপনি সহজে বুঝে নিতে পারবেন। আর যদি নোটিফিকেশান হোক কোনোভাবে মিসিংও করেন তাহলে অবসর সময় অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকবেন, আশা করি নতুন একটি ভিডিও পেয়ে যাবেন। আর প্রতিদিন নতুন নতুন জিনিস শেখেন, নিজেকে আরও আপগ্রেড করেন। বসে থাকার সময় নাই, আধুনিক যুগ তো, আপনাকে আধুনিক হতে হবে। আর এখন কি বলবো, এটা গতিশীল যুগ, তাই আপনাকে গতিশীল হতে হবে। গতিহীন হয়ে বসে থাকলে ক্ষতি হয়ে যাবে, তাই গতি বাড়িয়ে দিন, উন্নতি হবে ইনশাআল্লাহ, সামনে দিকে এগিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা আপনাদের ফেসবুকে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে এটা ভিডিওগুলো রেফার করতে পারেন, কারণ আমাদের এই ভিডিওগুলো দেখে সহজে শিখতে পারবেন। আমার মনে হয় যে অন্য কোনো ইউটিউবার বা যারা বিশেষ করে ইংরেজি শেখায় তাদের মধ্যে হাতে গোনা হয়তো কয়েকজন টিচার আছে যারা হয়তো আমার মতো বিস্তারিত এরকম আলোচনা করে বা বলে বা আপনাকে বোঝায় এক্সপ্রেশন দিয়ে। বোঝাই না তা বলছি না, বলেছি যে কয়েকজন হাতে গোনা হয়তো থাকতে পারে যে তারা বোঝায়। মোস্ট অফ দ্য ট্রেনার, হ্যাঁ, যারা বিশেষ করে ইংরেজি শেখায় ইউটিউবে, তারা কিন্তু এত ডিটেল বিস্তারিত আলোচনা করে না। তারা কোনো একটা বিষয় নিয়ে আসে, বক্তব্য রাখে, বলে, কিন্তু সেখান থেকে যারা ইংরেজিতে দক্ষ আছে, যারা বেসিক ভালো, তারা হয়তো কিছু শিখতে পারে, বাট যারা দুর্বল তারা অনেকে কিন্তু শিখতে পারে না বা ইন্টারেস্ট ফিল করে না। বাট আশা করি আমাদের এই প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো দেখে বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি অত্যন্ত সহজে ইংলিশ শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইটস মাই ফার্ম বিলিভ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এনিওয়ে, সো আল্লাহ আপনাদেরকে সফল করুক, আপনাদের মনের আশা পূরণ করুক। আপনারা সবাই ওকে স্মার্ট ইংলিশ শেখেন, স্মার্ট ক্যারিয়ার গড়েন। ওকে, লার্ন স্মার্ট ইংলিশ and build up smart career. So I don't like to prolong this tutorial. Also, I'd like to finish here. So before finishing, I wanna say once again, stay home, stay safe. All the best. Take care. Assalamu alaikum.